আগের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি মার্চে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে খেলেছিল কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মা। আর এই বছরের শেষের দিকে এসে আবার অস্ট্রেলিয়ার সাথে ওডিআই সিরিজ খেলবে এই রবিবার থেকে ইন্ডিয়া। সেখানে ডাক পেয়েছেন এই কিংবদন্তি। এর ভিতরে অনেক চড়াই উত্তাই পার করেছেন এই দুইজন টেস্ট থেকে অবসর নিলেন, দুইজন টি-20 থেকে অবসর নিলেন, এবং এখন শুধুমাত্র একটাই ফরম্যাটে এই দুইজনকে দেখা যাবে, সেটা হচ্ছে ওডিআই। এবং অস্ট্রেলিয়ার মাটিতে এই ওডিআই সিরিজটা অনুষ্ঠিত হবে। এই দুইজনের জন্য খুবই কিন্তু ভাইটাল, এই দুইজনের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু হতে যাচ্ছে তাদের কেরিয়ারের জন্য। তাদের কেরিয়ারটা কি 27 বিশ্বকাপ পর্যন্ত যাবে কিনা সেটা কিন্তু এখানেই প্রমাণিত হয়ে যাবে অনেকটাই। এই জন্য দুইজন কিন্তু দেখলাম যে অনেক পরিশ্রম করতেছে, প্র্যাকটিসে অনেক সময় দিচ্ছে এবং অনেক হার্ডওয়ার্কের ভিতর দিয়ে যাচ্ছে, এবং দর্শকরাও মুখিয়ে আছে যে এই দুইজনকে আবার টিভির সামনে দেখবে অনেকদিন পরে। তাদের প্রতি যে তাদের কিন্তু কোটি কোটি দর্শক সারা বিশ্বেই, এবং বিশেষ করে বিরাট কোহলি তো কিংবদন্তি, তার খেলা দেখার জন্য সবাই উন্মুক্ত হয়ে থাকে, তিনি যেখানেই খেলুক না কেন। তো এটা তো আসলে দেশের খেলা, এই জন্য আসলে যে তুমুল একটা উত্তেজনা হবে বা তুমুল একটা ভালো ম্যাচ হবে, তার জন্য কিন্তু সবাই অপেক্ষা আছে। দেখুন, এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা কিন্তু বিগত 1 বছরের বেশি ধরে কিন্তু কোনো ওডিআই ম্যাচই খেলেনি, এবং ওডিআই ম্যাচ না খেলার কারণে তাদের কিন্তু একটা বিশাল একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এবং এই গ্যাপটা তারা কিভাবে পূরণ করে সেটাও কিন্তু দেখার বিষয়। আর বিশেষ করে ইন্ডিয়া কিন্তু এই যে বিশাল 8-9 মাস ধরে কিন্তু তারা কোনো ওডিআই খেলেনি, কারণ হচ্ছে টি-20 বিশ্বকাপ গেল, এরপর টি-20 সব টি-20 ম্যাচে খেলতেছে, এশিয়া কাপ গেল টি-20-তে। তো সবকিছু মিলাই এই দুইজন যেহেতু টি-20-তে অবসর নিয়ে ফেলেছে, সেহেতু তাদের দেখার সুযোগটা কিন্তু হয়নি, এবং বিসিসিআই এর কমিটি বলুন কারো কিন্তু এইভাবে দেখার সুযোগ হয়নি তাদের ফিটনেস বা তাদের ম্যাচ খেলার কতটা দক্ষতা এখনো বজায় আছে। তো সবাই বলতেছে যে ক্লাস ইজ পার্মানেন্ট, অভিজ্ঞতাটাই আসল, এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে মাপের ব্যাটসম্যান, বিশ্বের সেরা মাপের ব্যাটসম্যান, তাদের বেলায় এই যে 1 বছরের বেশি তারা রেস্টে ছিল বা 1 বছরের বেশি তারা কোনো ম্যাচ খেলেনি, তারপরেও তাদের কোনো প্রভাব পড়বে বলে মনে করছে না। তাদের ভিতরে যে ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু হিউজ। তারা যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গায় যে মানিয়ে নিতে পারে, এবং তারা দুর্দান্ত সব ইনিংস খেলতে পারে। বিরাট কোহলি তো সচিন টেন্ডুলকারের পরে তাকেই ধরা হয় সব থেকে ভালো প্লেয়ার এবং সব থেকে কোয়ালিটিফুল প্লেয়ার, এবং সেখান থেকে তিনি অনেকেই ধারণা যে সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবে বিরাট কোহলি, কিন্তু যেহেতু 2 ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছে, সেহেতু তার জন্য এটা খুবই কঠিন চ্যালেঞ্জ। ওডিআই তে শুধু রান করে তাকে এগিয়ে যেতে হবে ছাড়িয়ে যাওয়ার জন্য। আর রোহিত শর্মা তো ক্যাপ্টেন ছিল, তিনি কিন্তু ক্যাপ্টেন হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তার মতো ব্যাটসম্যান যখন দলে থাকবে তখন দলটা অনেক উজ্জীবিত থাকবে। অবশ্য এখন তিনি ক্যাপ্টেন নাই, শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে। তো তারপরও রোহিত শর্মা থাকা মানে পুরো টিমটা আরো উজ্জ্বল হওয়া, আরো উজ্জীবিত হওয়া। রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই টিমে থাকা মানে অভিজ্ঞতার তারতম্যে ভরপুর থাকবে, এবং এই টিমটাই 27 বিশ্বকাপ এবং সামনের যত ওডিআই আছে এই টিমটাই ফেভারিট বলে আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।